শরীরের গোপন তিল ট্যাটু প্রকাশ করে দিচ্ছে জেমিনাই। হালের শাড়ি ট্রেন্ড নিয়ে নতুন এমন ভীতি দেখা দিয়েছে। এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এক নারী। ন্যানো ব্যানানা শাড়ি ট্রেন্ড সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ট্রেন্ড নিয়ে তরুণ তরুণীদের উৎসাহ চোখে পড়ার মতো। তবে এর মাঝেই উঠে এসেছে এমনই কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা যা আমাদের হয়তো নতুন করে ভাবতে বাধ্য করবে। ন্যানো ব্যানানা মূলত একটি ইমেজ এডিটিং মডেল। প্রথম দিকে এটি 3D ধরনের ছবি তৈরি করে জনপ্রিয়তা পায়। পরে এটি শাড়ি ট্রেন্ডের মাধ্যমে আলোচনায় আসে। ব্যবহারকারীরা তাদের সাধারণ ছবিকে শাড়ি পরিহিত অবস্থায় রূপান্তর করতে পারছেন, যেখানে ব্যাকগ্রাউন্ডও ক্লাসিক বা ঐতিহ্যবাহী সাজানো থাকে। ফলে অনেকেই কৌতূহলবশত বা আনন্দের জন্য এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই ট্রেন্ড ব্যাপক জনপ্রিয় হয়েছে। তবে সম্প্রতি একজন নারী তার অভিজ্ঞতা জানিয়ে অনলাইনে আলোচনার ঝড় তুলেছেন। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিওতে জানান, পূর্ণ হাতার পোশাক পরা একটি ছবি তিনি জেমিনাইতে আপলোড করেন। কিন্তু এআই যে শাড়ি পরিহিত ছবি তৈরি করে তাতে দেখা যায় তার হাতে থাকা একটি বাস্তব তিল, যা আসল ছবিতে দৃশ্যমানই ছিল না। বিষয়টি দেখে তিনি হতবাক হয়ে যান। তার প্রশ্ন, এআই কিভাবে জানলো আমার শরীরে এই স্থানে তিল আছে? এই ভিডিওটি প্রায় 70 লাখ ভিউ পেয়েছে এবং অসংখ্য মন্তব্য এসেছে। কারো লুকানো ট্যাটু, আবার কারো শরীরের বিশেষ কোনো দাগ ছবিতে ফুটে উঠেছে। কিছু ব্যবহারকারী মনে করেন, যেহেতু গুগল আমাদের ফোন ও ইন্টারনেট ব্যবহারের তথ্য সংগ্রহ করে, তাই এআই পূর্বের কোনো ছবি থেকে এসব তথ্য মিলিয়ে বাস্তবসম্মত ছবি বানাতে পারে। অন্যরা বলছেন এটি পুরোপুরি টেকনিক্যাল প্রক্রিয়া। এআই সবসময় ব্যবহারকারীর ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে। ফলে আগে আপলোড করা ছবি বা অনলাইনে ছড়িয়ে থাকা কোনো ইমেজ থেকে গোপন তথ্য উঠে আসতে পারে। এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের গোপনীয়তা কতটা সুরক্ষিত? আমরা প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও আর ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করি। এগুলো থেকেই এআই শিখে নেয় এবং আমাদের অজান্তেই সেই তথ্য ব্যবহার করে। ফলাফল, যেটি মজার একটি ট্রেন্ড হিসেবে শুরু হয়েছিল, সেটি এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তি নিজে কখনো ভালো বা মন্দ নয়, বরং সেটি ব্যবহারই মূল বিষয়। ন্যানো ব্যানানা শাড়ি ট্রেন্ড যেমন আনন্দ দিয়েছে, তেমনি গোপনীয়তা নিয়ে ভীতি সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন আমাদের সচেতন হতে হবে। কোনো ছবি বা তথ্য অনলাইনে শেয়ার করার আগে ভাবতে হবে সেটি পরবর্তীতে কিভাবে ব্যবহৃত হতে পারে। আমাদের তাহলে করণীয় কি? 1. সামাজিক মাধ্যমে ছবি আপলোড করার আগে ব্যক্তিগত তথ্য কতটা প্রকাশ পাচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। 2. এআই ভিত্তিক কোনো অ্যাপ ব্যবহার করার আগে তার শর্তাবলী, টার্মস এবং কন্ডিশনগুলো পড়ে নেওয়া জরুরি। 3. ব্যক্তিগত ও সংবেদনশীল ছবি কোনো অনিরাপদ অ্যাপ বা প্ল্যাটফর্মে আপলোড না করাই ভালো। 4. সচেতনতা বাড়াতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত।